আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিপিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। সাম্প্রতিক সময়ে মালদ্বীপ যেভাবে ভারত থেকে মুখ ফিরিয়ে চীনের দিকে ঝুঁকে পড়ছে তা গোটা অঞ্চলে চীনের আধিপত্য প্রতিষ্ঠার নতুন বার্তা দিচ্ছে। বিগত অনেক বছর ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে আসলেও মালদ্বীপের সাম্প্রতিক পদক্ষেপে ভারতের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে পড়েছে। গত 12 মার্চ প্রেসিডেন্ট মোহাম্মদ মইচুর নির্দেশে মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের বহিষ্কার প্রক্রিয়া শুরু হয়। চীন মালদ্বীপের কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়ার পাশাপাশি ভারত মহাসাগর অঞ্চল জুড়েও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে চীনের প্রভাব। আঞ্চলিক পরাশক্তি হিসেবেও বেইজিংয়ের অবস্থান অনেকটাই সংহত হয়েছে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। 2013 সালে চালু হওয়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বেইজিংকে ইন্দো প্যাসিফিক প্রভাবশালী শক্তি হিসেবে অবস্থান দিয়েছে। এই প্রকল্পে সবার আগে যোগ দিয়েছিল মালদ্বীপ। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে ফ্ল্যাগশিপ প্রকল্প হল ডিজিটাল সিল্ক রোড। এই প্রকল্পটিও চীনা প্রযুক্তি কোম্পানি এবং টেলিকমিউনিকেশন নেটওয়ার্কগুলোর মাধ্যমে বৈশ্বিক সংযোগ প্রতিষ্ঠার চীনা লক্ষ্যের একটি সার্থক বহিঃপ্রকাশ। মালদ্বীপ এই ডিজিটাল স্কিমের একটি অবিচ্ছেদ্য অংশ। চীন তার উপকূলীয় অঞ্চলগুলো, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া, ইন্দো প্যাসিফিক, আফ্রিকা এবং তার বাইরের জগতের সাথে সামুদ্রিক পথে যোগাযোগ প্রতিষ্ঠা করতে চায়। মালদ্বীপের ভূকৌশলগত অবস্থান চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ডিজিটাল সিল্ক রোড আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নিরাপত্তা এবং গুপ্তচর বৃত্তির ঝুঁকি তৈরি করে। এটি বাস্তবায়িত হলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঞ্চলের নিয়ন্ত্রণ চীনের হাতে চলে আসবে। তাইওয়ান সংলগ্ন এলাকায় সমুদ্রপথে টহল নিয়ে তাইওয়ানের সাথে সাম্প্রতিক সময়ে চীনের সাথে মনোমালিন্য তৈরি হয়েছে। একই সাথে ফিলিপাইনের সাথে চীনের কূটনৈতিক সম্পর্ক হয়ে পড়বে স্থবির। এরকম এক পরিস্থিতিতে মালদ্বীপ বেইজিংয়ের উচ্চাভিলাষী সব প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত হয়েছে। এক দশকের বেশি সময় আগে যখন বেল্ট অ্যান্ড রোড প্রকল্পটি ঘোষণা করা হয়, সে সময় চীনের হুয়াই কোম্পানি সহযোগী একটি প্রতিষ্ঠান স্মার্ট মালদ্বীপ নামের একটি উচ্চ প্রযুক্তি প্রকল্প বাস্তবায়নের জন্য মালদ্বীপের সাথে চুক্তি স্বাক্ষর করে। হুলহুমাল নামে মালদ্বীপের রাজধানী উত্তরের একটি এলাকাকে বিশাল এই প্রকল্পের জন্য বাছাই করা হয়। চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের বিনিয়োগের মাধ্যমে মালদ্বীপের রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিষ্ঠান হাউজিং ডেভেলপমেন্ট কর্পোরেশন এই প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায়। স্মার্ট মালদ্বীপ প্রকল্পটি চীনের রাষ্ট্রীয় ব্যাংকগুলোর বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ ছাড়া চালিয়ে যাওয়া কখনোই সম্ভব হবে না। হাউজিং ডেভেলপমেন্ট কর্পোরেশনের চীনের সম্পৃক্ততার সামান্য উল্লেখ থাকলেও কার্যত পুরো প্রকল্পটিতেই চীনের ব্যাপক প্রভাব রয়েছে, যা অস্বীকার করার কোনো সুযোগ নেই। মালদ্বীপ সরকার হুলহুমালেকে একটি পরিবেশ বান্ধব এবং টেকসই শহর হিসেবে দাবি করে। ভৌগোলিকভাবে এই অঞ্চলটি চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হুলহুমালেতে চীন প্রকল্পটি বাস্তবায়ন করতে পারলে এর মাধ্যমে গোটা অঞ্চলে এবং সার্বিকভাবে বিশ্বের একটি বৃহত্তম এলাকায় চীনের নেটওয়ার্ক প্রসারিত হবে। গত ফেব্রুয়ারিতে চীনের একটি গবেষণা নৌযান মালে বন্দরে থামে। তখন ভারত উদ্বিগ্ন হয়ে পড়ে। তাদের আশঙ্কা, এই অঞ্চলে গোয়েন্দা তথ্য সংগ্রহের মিশন পরিচালনার জন্য চীন এই নৌযান মালদ্বীপে পাঠিয়েছে। জিয়াংইয়াং হুং 3 নামের জাহাজটি ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি মালদ্বীপের কাছাকাছি সমুদ্র এলাকায় পুরো এক সপ্তাহ টহল দেয়। 2021 সালে একই নৌযানের ব্যাপারে ইন্দোনেশিয়া অভিযোগ করছিল চীনের ওই নৌযানটি তাদের ট্র্যাকিং সিস্টেম একাধিকবার বন্ধ করে দিয়েছে। স্বাধীনভাবে পরিচালিত ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষণ WULVN গত 6 মার্চ সতর্ক করেছিলেন চীন মালদ্বীপে সমুদ্র নজরদারি ব্যবস্থা সরবরাহ করার পরিকল্পনা করছে। যদিও এর এই দাবি প্রমাণ করা কঠিন। তবে যতদূর জানা যায়, গত 4 মার্চ বেইজিংয়ের সাথে মালের একটি চুক্তি হয়েছে, যার আওতায় প্রাণঘাতী নয় এমন সামরিক সরঞ্জাম মালদ্বীপে পাঠানোর ব্যাপারে মালদ্বীপ প্রশাসন চীনা সরকারকে গ্রিন সিগন্যাল দিয়েছে। ডিজিটাল সিল্ক রোডের পাশাপাশি চীনা সামুদ্রিক কেন্দ্র হিসেবে মালদ্বীপ নিয়মিত ব্যবহার হবে বলে ধারণা করা হয়। চীন আর মালদ্বীপ আগামী দিনে সহযোগিতামূলক সামরিক মহড়ার আয়োজন করতে পারে। দ্বিপাক্ষিক ক্ষেত্রে মেরিটাইম ইন্টেলিজেন্স শেয়ার করতে পারে। ডিজিটাল সিল্ক রোড চীনের জন্য বহুভাবেই কাজে আসবে। এর মাধ্যমে চীনের বাজার যেমন অনেকটা প্রসারিত হবে, তেমনি চীন বিপুল অঙ্কের রাজস্ব আদায় করতে পারবে। চীনের জাতীয় প্রযুক্তি কর্পোরেশনগুলোর কাজও ব্যাপকভাবে বাড়বে।
আলিবাবা এবং হুয়াইয়ের মতো কোম্পানিগুলো এরই মধ্যে দক্ষিণ পূর্ব এবং পশ্চিম এশিয়ার যথেষ্ট গ্রহণযোগ্যতা তৈরি করেছে। বিভিন্ন দেশের সাথে এদের পরিষেবা এবং অপারেশনাল চুক্তিও রয়েছে, যার ফলে এই কোম্পানিগুলোর মাধ্যমে চীন বিপুল অর্থ আয় করেছে। এই অর্থ দিয়ে বেইজিং তার দেশীয় প্রযুক্তিগত সক্ষমতা অনেকটা বাড়িয়েছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের সংযোগের ব্যাপক উন্নয়ন হয়েছে। এই অঞ্চলটির ভূকৌশলগত গুরুত্ব ক্রমাগতভাবে বাড়ছে। চীন এরই মধ্যে অর্থনৈতিকভাবে এই অঞ্চলের নেতৃত্বেও চলে এসেছে। প্রকৃতপক্ষে ডিজিটাল সিল্ক রোডের নামে চীনা কোম্পানিগুলো ইন্দো প্যাসিফিক অঞ্চলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়নে বিপুল বিনিয়োগ এবং অর্থায়নও করছে। বেইজিং এই অঞ্চলে 5G প্রযুক্তি রপ্তানি করছে। সমুদ্রের তলদেশে ফাইবার অপটিক কেবল স্থাপনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির সূচনা করেছে। চীনের HMN টেকনোলজি এরই মধ্যে $22 মিলিয়ন ব্যয় করে মালদ্বীপ শ্রীলঙ্কা কেবল তৈরি করেছে, যেখানে হুলহুমালে এলাকাটিকে ল্যান্ডিং স্টেশন হিসেবে কাজে লাগানো হয়। HMN টেকনোলজি নামের কোম্পানিটি 2020 সাল থেকে ইন্দো প্যাসিফিক 27টি দেশের জন্য সমুদ্রের তলদেশ দিয়ে 16টি কেবল প্রকল্প সম্পন্ন করেছে, যাতে কোম্পানিটির খরচ হয়েছে $1.6 বিলিয়ন। মালদ্বীপের উপর ভর করে চীন ভারত মহাসাগর অঞ্চলে ফাইবার অপটিক যোগাযোগের বাজার দখলের চেষ্টা করছে। আঞ্চলিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেক্টরে চীনের আধিপত্য ইন্দো প্যাসিফিক অঞ্চলের পরাশক্তি হিসেবে বেইজিংয়ের আবির্ভূত হওয়ার সুযোগ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র চীনের ক্রমবর্ধমান প্রভাব ও আধিপত্য নিয়ে উদ্বিগ্ন। চীন বেল্ট অ্যান্ড রোডের অধীনে অংশীদার দেশগুলোকে স্মার্ট সিটির একটি কনসেপ্ট প্রস্তাব করেছে। প্রস্তাবিত স্মার্ট সিটিগুলোতে হাজার হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপন করার কথা রয়েছে। এই সিটিগুলোর নির্মাণ ও স্থাপনের দায়িত্ব পেয়েছে চীনা কোম্পানি ডাওহুয়া ও হিগভিশন। অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের মতে মালদ্বীপে ইতিমধ্যে 861টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। চীন মূলত সাইবার নিরাপত্তা এবং প্রতিপক্ষের গুপ্তচর বৃত্তির আশঙ্কা রোধের কারণে এসব নজরদারিমূলক সিসিটিভি স্থাপন করতে যাচ্ছে বলে দাবি করে। এর আগে ডাওহুয়ায় তৈরি বেশ কিছু সিসিটিভি ক্যামেরা ইউরোপের কিছু দেশে স্থাপন করা হয়। এই ক্যামেরাগুলোয় গায়ের চামড়ার রং বিশ্লেষণে সহায়তা করে। অভিযোগ আছে চীন নজরদারি যন্ত্র ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটছে। মালদ্বীপেও সেই একই কোম্পানির সিসিটিভি স্থাপন করে চীনের অভিসন্ধি নিয়ে পশ্চিমা ও ভারতীয় মহলে সংশয় তৈরি হয়েছে। ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে চীনের প্রযুক্তিগত বিকাশের মধ্য দিয়ে আভাস পাওয়া যায় যে চলমান জাতীয়তাবাদ ভিত্তিক আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ে চীন খুবই শক্তিমত্তার সাথে অংশগ্রহণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বাজারে পশ্চিমা প্রভাব খর্ব করে চীন নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়। বেইজিংয়ের মেড ইন 2025 প্রকল্পটি চীনের সেই উচ্চাকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ। আইসিটি কাঠামোতে নেতৃত্ব প্রতিষ্ঠা এবং নিত্য নতুন প্রযুক্তি উদ্ভাবন ও বিক্রির মাধ্যমে চীন বিশ্বের প্রতিটি অঞ্চলে একটি অবস্থান তৈরি করতে চায়। বেইজিং যেভাবে বিভিন্ন প্রতিবেশী দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে চায়, তাতে চীনের সামনে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ মতো ফ্ল্যাগশিপ প্রকল্প বিনিয়োগ করার চেয়ে ভালো কোনো বিকল্প নেই। এই প্রকল্প মালদ্বীপের মতো ছোট দেশগুলোকেও নানা ধরনের সুবিধা দেবে। তাই মালদ্বীপের মতো দেশগুলোর পক্ষে চীনের এই প্রকল্পগুলোকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। চীন আগামীতে খুবই ঘনিষ্ঠভাবে যে কয়েকটি দেশের সাথে কাজ করে যেতে চায়, তার মধ্যে মালদ্বীপ অন্যতম। আর চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইন্দো প্যাসিফিক অঞ্চল। সাম্প্রতিক বাজারগুলোতে এই অঞ্চলের গুরুত্ব অনেক বেড়েছে, আগামীতে আরও বাড়বে। চীন শুধু আর্থিকভাবে নয়, বরং ডিজিটাল খাতেও নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। আর এক্ষেত্রে দেশীয় প্রযুক্তি হল চীনের সবচেয়ে বড় শক্তি। প্রযুক্তি বিকাশের অন্যতম একটি ঘাঁটি হিসেবে চীন মালদ্বীপকে পেতে চায়। আর মালদ্বীপও নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক এজেন্ডাকে বৈচিত্র্যময় করার জন্য চীনের সাথে কাজ করতে ইচ্ছুক। কারণ মালদ্বীপও ভারত মহাসাগরীয় অঞ্চলের পরাশক্তি হিসেবে ভারত নয়, বরং চীনকেই দেখতে চায়। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।
আল্লাহ হাফেজ।